লুকিয়ে মৌলিদের বাড়িতে ঢুকে সিসিটিভি ফুটেজ চেক করে সব সত্যি জানতে পেরে গেল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাণীর কাছে তানিয়া ছুটে আসে। তখন বাণী তানিয়াকে দেখে বলে, মাম্মাম তুমি এখানে? তখন তানিয়া বলে, হ্যাঁ মা, তোমার কথা আমার খুব মনে পড়ছিল। তখনই বাণী বলে, তুমি একা এসেছো? তোমার বাবা? তখন তানিয়া বলে, বাবা আসেনি, আমি একাই এসেছি। তোমার জন্য না আমার খুব কষ্ট হচ্ছে। তুমি যাবে না বাড়িতে? ও পুলিশ আন্টি, আমার মাকে ছেড়ে দাও না। আমার মা তো খুব ভালো। ঠিক তখনই একজন অফিসার চলে আসে আর সেই বলে, এই বাচ্চাটা এখানে কি করছে? ওকে কে এখানে ঢুকতে দিল? তখন কনস্টেবল বলে, স্যার, বাচ্চাটা একাকে বাড়ি থেকে চলে এসেছে। ওর বাবাও জানে না। তখনই পুলিশ অফিসার বলে, ওর বাবাকে এখন আবার খবর দিতে হবে। তখনই বানি তানিয়াকে বলে, মাম্মাম এরকম করতে হয় না। তোমার বাবা তো তোমার জন্য চিন্তা করছে। তুমি খেয়েছো? তখন তানিয়া বলে, না, তুমি খাইয়ে না দিলে আমি খাবোই না। তখনই বানি নিজের খাবারটাই তানিয়াকে খাইয়ে দেয়। ওদিকে অনিরুদ্ধ খবর পেয়ে চলে আসে। তখনই বানি বলে, আচ্ছা মাম্মাম, তুমি এরকম কেন করলে? তোমার বাবা তো তোমাকে খুঁজছে বলো। আর রাস্তাঘাটে কত গাড়ি। তুমি যদি গাড়িতে ব্যথা পেতে তখন? তুমি এরকমটা কখনো করবে না। তখনই অনিরুদ্ধ মনে মনে বলে, না না বানি, তোমাকে আমি যে করি হোক এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই। প্রিন্সেসের চোখের জল যে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তারপর দেখা যাবে অনিরুদ্ধ বলে, প্রিন্সেস। তখন অনিরুদ্ধকে দেখেই তানিয়া দাঁড়ায়। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা প্রিন্সেস, তুমি আমাকে না বলে এখানে কেন চলে এলে বলো তো? তখন তানিয়া বলে, আমার না মায়ের কথা খুব মনে পড়ছিল। তখন অনিরুদ্ধ বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মাকে আমি খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাব। তখন তানিয়া বলে, সত্যি বাবা? সত্যি কথা বলছো তুমি? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, তোমার মাকে আমি খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাব। কিন্তু তুমি একা একা আর কখনো আসবে না। বলো তুমি আমাকে। তখনই বাণী বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, পিনাকি মেসোমশাই কেমন আছে? তখন অনিরুদ্ধ বলে, ৪৮ ঘন্টা অবজারভেশনে রেখেছে ডক্টর। এখনো জ্ঞান আসেনি। এখনো কিচ্ছু বলা যাচ্ছে না। তখনই বাণী বলে, ও, তারপরেই দেখা যাবে। তানিয়াকে অনিরুদ্ধ বলে, আচ্ছা প্রিন্সেস, তুমি তো এই জায়গা চিনো না। তুমি এখানে কি করে আসলে? তখন তানিয়া বলে, আমাকে তো মৌলি আন্টি এখানে দিয়ে গেছে। তখন তো এই কথা শুনে বাণী আর অনিরুদ্ধ চমকে যায়। তখন বাণী বলে, মৌলি দিদিমণি হঠাৎ করে মাম্মামকে এখানে কেন দিয়ে গেল? তখন অনিরুদ্ধ বলে, নিশ্চয়ই ওর কোনো প্ল্যান আছে। মৌলি তো কোনো কিছু না ভেবে কোনো কিছু করে না। নিশ্চয়ই কোনো কিছু একটা ভেবেই এখানে তানিয়াকে দিয়ে গেছে। তখনই অনিরুদ্ধ বলে, তুমি চিন্তা করো না বাণী, যে করে হোক আমি তোমাকে এখান থেকে বের করবই। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস চলো। তখন তানিয়া বলে, না, আমি মাকে ছাড়া কোথাও যাব না। তখন বাণী বলে, মাম্মাম এরকম করতে হয় না। মা খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কিন্তু তোমাকে না ততদিন লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হবে। ঠিক আছে? একা একা আর বেরোনো যাবে না। তখন তানিয়া বলে, ঠিক আছে। তখন অফিসার বলে, মিস্টার চ্যাটার্জি, সময় শেষ। তারপরে দেখা যাবে তানিয়াকে বাণী বুঝিয়ে পাঠিয়ে দেয়। ওইদিকে পিনাকি আইসিইউতে ভর্তি। তখনই দাদু চোখের জল ফেলতে থাকে আর নয়নতারার কথা ভাবতে থাকে যে যে অপরাধ করেছে তাকে শাস্তি দিতে হবে। তখন দাদু বলে, পিনাকি, তোকে আমি কথা দিচ্ছি, ওই বাণীকে আমি ছাড়বো না। বাণীকে আমি তার উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বো। ওই বাণী এত ক্ষতি করেছে না আমাদের। তখনই মৌলি আসে আর সে বলে, দাদু। তখন দাদু বলে, দিদি ভাই, বাড়িতে তোমার মায়ের খবর নিয়েছো? ওর শরীর কেমন এখন? তখন মৌলি বলে, মায়ের প্রেশারটা ফল করেছে, ওরকমই আছে এখনো। তখন দাদু বলে, ও, এই বাণিজ্য আমাদের কত ক্ষতি করবে? তখন মৌলি বলে, দাদু, এবার বাণীকে আমরা ছাড়বো না। বাণীকে তার উপযুক্ত শাস্তি দিতেই হবে। পুলিশ এসেছে, চলো আমরা আমাদের বয়ান দেব। তারপরে দেখা যাবে পুলিশের কাছে নয়নতারা বলে, এই বাণী না আমাদের বৌমাকে বাঁচানোর অজুহাত ধরে বাড়িতে ঢুকেছিল। তারপর থেকেই আমাদের একটার পর একটা ক্ষতি করে গেছে। ওকে আমরা ছাড়বো না। তখনই দাদু বলে, হ্যাঁ, আমার চোখের সামনে আমার ছেলেটাকে কেমন করে গুলি করলো। আমি তো সেই দৃশ্য কিছুতেই বলতে পারছি না অফিসার। তখনই অফিসার বলে, আচ্ছা, আমরা সূক্ষ্মভাবে তদন্ত করব। আপনারা চিন্তা করবেন না। তখন দেখা যাবে অফিসার বলে, আচ্ছা কোনো মোটিভ আছে গুলি করার? না হলে সবার সামনে কেন গুলি করলো? তখন মৌলি বলে, আর কি মোটিভ? আমার প্রথম বিয়েটা ওই বাণী ভেঙে দিয়েছে। আবার এই বিয়েটাও ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তো আমাকে মারতে এসেছিল। আমাকে মেরে ফেললেই তো সব ঝামেলা চুকে যেত। আমাকে মারতে গিয়েই ড্যাডকে গুলি করেছে। ড্যাড মাঝখানে চলে এসেছিল তো তাই। তখন নয়নতারা বলে, হ্যাঁ অফিসার, ওই বাণী ডাকাত রানীকে না একদম ছাড়বেন না। ওর মোটিভটাই এরকম। ও বড়লোকের ছেলেকে ফাঁসিয়েছিল তো সম্পত্তির জন্য। সম্পত্তি তো হাতাতে পারেনি। সেই জন্যই এই রয়বাড়ির একমাত্র উত্তরসূরিকে মেরে ফেলে সব সম্পত্তি নিজের করতে চেয়েছিল। তখনই বিদ্যুতের মা চলে আসে সাথীকে নিয়ে। আর বিদ্যুতের মা বলে, না, এসব মিথ্যে কথা। তখনই অফিসার বলে, এটাকে? তখন নয়নতারা বলে, আবার কে? ওই বাণীর আগের শাশুড়ি?
দেখুন না কেমন বাণীর হয়ে কথা বলছে। তখনই দেখা যাবে সাথী বলে, আচ্ছা মাসিমা, আপনি তো গুরুজন। আপনি গুরুজন হয়ে এসব কথাগুলো মুখে আনতে পারছেন? এভাবে কথা বলতে পারছেন আপনি? তখন এই কথা শুনে নয়নতারা চুপ হয়ে যায়। তারপরে দেখা যাবে দাদু বলে, কেন সাথী? নয়ন কি কোনো ভুল কথা বলছে? বাণী যে কাজটা করেছে, বাণীকে তো আমরা কিছুতেই ছাড়বো না। বাণী আমাদের চোখের সামনে এইভাবে গুলি করলো। তখন সাথী বলে, কেন? তার কি কোনো মোটিভ ছিল না? মৌলি তো সবটা জানতো। মৌলির জন্যই তো এই সবকিছু ঘটেছে। তখন দাদু বলে, মানে? তুমি কি বলতে চাও সাথী? বাণী যে কাজটা করেছে তার জন্য নয়নতারা যা বলছে একদম ঠিক কথা বলছে। অফিসার, ওই বাণীকে আপনারা কিছুতেই ছাড়বেন না। তখনই দেখা যাবে সাথী মৌলিকে বলে, কি মৌলি, বাণী এই কাজটা কেন করলো? তুমি কি কিছুই জানো না? তখনই দেখা যাবে মৌলি চমকে যায় আর বলে, কেন আন্টি? তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন সাথী বলে, তুমি সত্যিই কিছু বুঝতে পারছো না মৌলি? তখন মৌলি বলে, না তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই সাথী বলে, আচ্ছা, এই যে ভিকি ছেলেটা যে খারাপ, ও যে আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, ও যে আরশি নামের মেয়েটাকে ঠকিয়েছে, তুমি কি এসব কিচ্ছু জানতে না? আরুষি নামের মেয়েটার জীবনটা যে ওই ভিকি নষ্ট করেছে, তুমি তো সবটা জানতে। আমাকে কিন্তু অনিরুদ্ধ আর অন্তরা সবটা বলেছে মৌলি। তুমি কিন্তু অস্বীকার করতে পারবে না। তখনই মৌলি ভয় পেয়ে যায়। তখন দেখা যাবে সাথী বলে, বাণী কি শুধু শুধু এই কাজটা করেছে? বাণী তো তোমার মুখ থেকে সত্যিটা বের করার চেষ্টা করেছিল। ওই রয়বাড়িকে বাঁচানোর চেষ্টা করেছিল। আর বাণীকে তুমি ফাঁসিয়ে দিলে। তখন দাদু বলে, আচ্ছা অনেক হয়েছে। সাথী শোনো, তুমি আমাদের অনেক খোঁজ নিয়েছো। এবার আর তোমাকে খোঁজ নিতে হবে না। আমার দিদিভাই কি করেছে না করেছে সেটা আমরা তোমার কাছ থেকে শুনতে চাই না। তোমরা প্লিজ এখান থেকে এখন চলে যাও। চলে যাও। তখন এই কথা বললে সাথী সেখান থেকে চলে যাও অপমানিত হয়ে। তখনই মৌলি বলে, দাদাই, এবার কিন্তু ওই বাণীকে আমরা কিছুতেই ছাড়বো না। কিছুতেই না। দেখেছো ওই বাণী কত বড় খারাপ? ওই বাণীর জন্য সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তখনই দাদু বলে, না, ওই বাণীকে আমরা কিছুতে ছাড়বো না। তখন উকিলবাবু বলে, আপনারা চিন্তা করবেন না। আপনাদের বয়ান তো আছেই। কিন্তু মিস্টার রয় যদি নিজের মুখে বয়ান দেয়, তাহলে বাণীকে কিছুতেই কেউ ছাড়াতে পারবে না। তখন মৌলি বলে, কেন? আমাদের বয়ানে শুধু হবে না? তখনই অ্যাডভোকেট বলে, না, মিস্টার রয় যদি নিজে বয়ান দেয়, তাহলে সেটা কার্যকর বেশি হবে। ওইদিকে নয়নতারা মৌলিকে বলে, আচ্ছা দিদিভাই, কেঁচো খুঁড়তে আবার কেউটে বেরিয়ে যাবে না তো? পচা শামুকই কিন্তু পা কাটে। ওই বাণী কিন্তু পচা শামুক, ভুলে যেও না। তখন মৌলি বলে, চিন্তা করো না ঠাম্মি, সব ব্যবস্থা করা আছে। ওই বাণী না কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ওইদিকে দেখা যাবে রাতের অন্ধকারে অনিরুদ্ধ, অন্তরা আর আর্য দাঁড়িয়ে আছে গেটের বাইরে। তখন অন্তরা বলে, কিন্তু দাদা তুমি ভিতরে ঢুকবে কি করে? ওই বান্টিটা তো সবসময় ঘরের মধ্যে আছে। তখন অনিরুদ্ধ বলে, বান্টিকে যে করেই হোক সরাতে হবে। তারপরে আমাকে ঢুকতে হবে। সিসিটিভি ফুটেজটা চেক না করলে আমি কিছুতেই বলতে পারছি না। কারণ বাণী কিছুতেই গুলি করতে পারে না। নিশ্চয়ই তার মধ্যে কোনো কারসাজি আছে। যে কখনো বন্দুকই চালায়নি, সে গুলিটা করবে কি করে? তখন অন্তরা বলে, দাদা সেটা তো আমিও বলছি, কিন্তু চোখের সামনে সবকিছু যেভাবে ঘটে গেল না। আর মৌলি দিদিমণি তো কিচ্ছু স্বীকার করতে চাইছে না। তখন আর্য বলে, বান্টিকে যে করে হোক বের করতে হবে। তখন অনিরুদ্ধ বলে, না, যে কোনো উপায়ে আমাদেরকে ভিতরে ঢুকতেই হবে আজকে রাতের মধ্যেই। সিসিটিভি ফুটেজ আমাকে জোগাড় করতে হবে। প্রমাণ জোগাড় না করলে আমি কিছুতেই বাণীকে কোর্ট থেকে জামিনে বের করতে পারবো না। বাণীকে আমাকে বের করতেই হবে। তখন আর্য বলে, হ্যাঁ দাদা, আমাদের যে করেই হোক প্রমাণ খুঁজে বের করতে হবে। তখন অনিরুদ্ধ বলে, বাড়িতে আমি কোনো না কোনো প্রমাণ খুঁজে পাবোই। আর সিসিটিভি ফুটেজ সেখানে নিশ্চয়ই সবটা আছে। আমি জানি বাণী গুলিটা করেনি। কেউ কারসাজি করেছে। ঠিক তখনই ডেলিভারি বয় আসে আর এসে বলে, আচ্ছা, বান্টি আছে? বান্টির নামে একটা ডেলিভারি আছে। তখনই অনিরুদ্ধ হাসে আর বলে, বান্টি? তখন আর্য অন্তরা দুজনেই বলে, আমি বান্টি। তখন তো ডেলিভারি বয় চমকে যায়। তারপরেই দেখা যাবে ওরা কোনোভাবে কাটিয়ে আর্য বলে, আমি বান্টি, আমাকে পার্সেলটা দিয়ে দিন। তখনই বান্টি টাকা দিয়ে ডেলিভারিটা রিসিভ করে নেয়। তারপরে সেখানে দেখে স্যান্ডউইচ অর্ডার করেছে বান্টি। তখন সেই স্যান্ডউইচের মধ্যেই ঘুমের ঔষধ মিশিয়ে দেয় অনিরুদ্ধ, অন্তরা আর আর্য। তারপর অনিরুদ্ধ বলে, ব্যাস, কাজটা হয়ে গেছে। এবার তোমরা এই বান্টিকে এই খাবারটা দিয়ে দাও। তখন আর্য, অন্তরা ভিতরে চলে যায় আর বান্টিকে বলে, তোমার পার্সেল চলে এসেছে। তখন বান্টি বলে, পার্সেল চলে এসেছে? তারপরেই বান্টি স্যান্ডউইচ বের করে খেতে থাকে আর নাচ করতে থাকে। হঠাৎ করে ঘুম চলে আসলেই সেখানেই ঘুমিয়ে পড়ে। তারপরে আর্য, অন্তরা আর
অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে ভিতরে চলে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। ওইদিকে আর্য অনিরুদ্ধকে বলে, দাদা কিছু পেলে? তখন অনিরুদ্ধ বলে, না, সেই সময়ে সিসিটিভি ফুটেজটাই না মিসিং, কিছুতেই পাচ্ছি না। তখন অন্তরা বলে, দেখো দাদা, সব ফুটেজ রয়েছে, কিন্তু সেই সময়টাই মিসিং। তখন অনিরুদ্ধ বলে, আমি তো জানতাম কোনো একটা ষড়যন্ত্র তো আছে, এখন তো আমি শিওর হয়ে গেলাম। না হলে সেই সময় সিসিটিভি ফুটেজটা কেন মিসিং? সেই সময় সিসিটিভি ফুটেজটা আমাকে পেতে হবে, যে করে হোক। ওইদিকে দেখা যাবে বাণীকে পুলিশ ইন্টারোগেট করতে থাকে আর বলে, সব সত্যিটা স্বীকার করে নিন, তাহলে সাজা হয়তোবা কম হবে। তখন বাণী বলে, আমি তো কিছু করিইনি, তাহলে আমি কেন স্বীকার করব? আমি তো কোনোদিনও বন্দুকও ধরিনি, বন্দুক কি করে চালায় আমি জানি না। তখন অফিসার বলে, আবার মিথ্যে কথা বলছেন? সবার সামনে আপনি গুলি করেছেন, আপনি মৌলী রয়কে গুলি করতে চেয়েছিলেন। তখন এই পিনাকি রয় ধরে ফেলাতে ধস্তাধস্তিতে আপনি গুলিটা করে ফেলেন। আপনি জানেন বা না জানেন, আপনি তো গুলিটা করেছেন, আপনার তো মেয়ে আছে। দেখুন, স্বীকার করলে সাজাটা একটু কম হবে। তখনই বাণী বলে, কিন্তু আমি তো গুলিটা করিনি, আমি তো গুলি চালাতে পারি না, তাহলে আমি স্বীকারটা কেন করব অফিসার? তখন অফিসার বলে, আপনাদের নিয়ে না অনেক ঝামেলা, আপনি কি ভেবেছেন এগুলো আপনি কোর্টে বললে আপনি ছাড়া পেয়ে যাবেন? না, কিছুতেই আপনি ছাড়া পাবেন না, বুঝতে পেরেছেন? আপনার কিন্তু শাস্তি হবেই। তাই সব সত্যিটা স্বীকার করুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।